অনেক দিন হালুম বাঘমশাইয়ের গল্প করা হয়নি, তাই না? তাই আজকের গল্প উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর দুষ্টু বাঘ। রাজার বাড়ির যে মেন গেট, যেটাকে সিংহদুয়ার বলা হয়, সেই সিংহদুয়ারের সামনে একটা বাঘের খাঁচাইতে বাঘ থাকতো। আর আশপাশ দিয়ে লোকজন যখন যাওয়া আসা করতো, বাঘ তাদেরকে দেখে বলতো, একটু খুলে দাও না গো, আমার এই খাঁচার দরজাটা খুলে দাও না গো। লোকে বলতো, হ্যাঁ আমি এমন বোকা কাজ করি, তোমার দরজা খুলে দিয়ে আর তুমি ঘাড় মটকাও, বলে লোকে চলে যেত। এরকম একদিন রাজার বাড়িতে খুব ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে, অনেক বড় বড় লোকজনকে ডাকা হয়েছে। আর তার মধ্যে একজন ঠাকুরমশাইকেও ডাকা হয়েছে। ঠাকুরমশাই মানে যিনি পুজো করেন। তো সব লোক পাশ দিয়ে যাচ্ছে, রাজার বাড়ি ঢুকছে। ঠাকুরমশাই দেখে খাঁচার ভেতর বাঘ কেমন মনমরা হয়ে বসে রয়েছে। ঠাকুরমশাই বলে, ও হে, তোমার কি হয়েছে? তখন বাঘ বলে, দেখো না, আমার দরজাটা কেউ খুলে দিচ্ছে না, একটু দরজাটা খুলে দাও না গো। আর ঠাকুরমশাই ছিল ভীষণই ভালো মানুষ, বাঘের দুঃখ দেখে দরজাটা খুলে দিয়েছে। যেই খুলে দিয়েছে, বাঘ বেরিয়ে এসে বলছে, এবার আমি তোমায় খাবো। ঠাকুরমশাই তো হ্যাঁ, একটা ভালো লোক, সে বলে, সে কি, তোমার আমি উপকার করলাম, তুমি আমার এত ক্ষতি করতে পারো নাকি? বাঘ বলল, তাই তো নিয়ম, তাই তো লোকে করে। তখন ঠাকুরমশাই বলল, না, আমি তোমার উপকার করেছি, তুমি এটা কি করে করতে পারো? আচ্ছা বেশ, তুমি আমাকে একটু সময় দাও, 3জন সাক্ষী আমি জোগাড় করি, যাদের কাছে গিয়ে জিজ্ঞেস করব তারা কি বলে। বাঘ বলল, ঠিক আছে, তারা যদি আমার পক্ষে রায় দেয় তাহলে আমি ঘ্যাঁক করে তোমায় খেয়ে নেব, আর যদি তোমার পক্ষে রায় দেয় আমি আবার খাঁচায় গিয়ে বসবো। তখন ঠাকুরমশাই আর বাঘ একটা মাঠের মধ্যে গেল। মাঠ ক্রস করে দেখছে যে একটা আল, আল মানে হচ্ছে দুটো জমির মধ্যিখানে পথটা। তো সেই আলের কাছে গিয়ে বলল ঠাকুরমশাই, এ হচ্ছে আমার একজন সাক্ষী। আল, তুমি বলো তো, যার আমি উপকার করি সে আমাকে কখনো অপকার করতে পারে? আল বলল, তাই তো করে গো, এই দেখো আমি যে আল, দুটো জমিকে ভাগ করেছি, তারা নিশ্চিন্তে তাদের নিজেদের জমিতে আছে, একের জমির জল অন্যের জমিতে ব্যবহার হয় না, যে যার নিজের জল পাচ্ছে, সবই তো আমার জন্য। তারপরও কোদাল দিয়ে আমাকে কেটে কেটে নিজেদের জমির দিকে সমানে টেনে নিচ্ছে। তাহলে বলো, আমি ওদের উপকার করলাম আর ওরা আমার কত অপকার করছে? তখন বাঘ বলল, কি ঠাকুরমশাই? ঠাকুরমশাই বলল, দাঁড়াও, এখনো 2টো সাক্ষী বাকি, বলে আর একটু এগিয়ে বলল, এই বট গাছ হচ্ছে আমার দ্বিতীয় সাক্ষী। বাঘ বলল, জিজ্ঞেস করো। তখন ঠাকুরমশাই বট গাছকে বলল, আচ্ছা তুমি বলো তো, কেউ যদি তোমার উপকার করে তুমি কি তার অপকার করতে পারো? তখন বট গাছ বলছে, তাই তো হচ্ছে ঠাকুরমশাই, আমার গাছের তলায় বসে বিশ্রাম করছে, আবার আমারই আটা গাছ থেকে নিয়ে সেটা আমারই পাতা ছিঁড়ে তার মধ্যে আটা নিচ্ছে, আবার আমারই ডাল ভেঙে নিয়ে চলে যাচ্ছে। তাহলে বলুন, আমি ওদের উপকার করলাম আর ওরা আমার কত কষ্ট দেয়? তখন বাঘ বলল, কি ঠাকুরমশাই, ইনিও তো আমার কথাই বলছেন। ঠাকুরমশাই এবার বেশ চিন্তিত হয়ে পড়ল। এমন সময় সেখান থেকে একটা শিয়াল যাচ্ছিল। ঠাকুরমশাই দেখে বলল, ওই তো আমার একজন সাক্ষী, দেখি ও কি বলে। শিয়ালকে ডেকে বলল, শিয়াল পণ্ডিত, একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। শিয়াল দাঁড়ালো, কিন্তু কাছে আসলো না, সে তো খুব চালাক। সে দূর থেকে জিজ্ঞেস করলো, সে কি কথা, আমি আবার আপনার কবে সাক্ষী হলাম? ঠাকুরমশাই বলল, বলো দেখি বাবু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? শিয়াল বলল, কার ভালো কি করেছে আর কার কে মন্দ করেছে শুনলে তবে তো বলবো। ঠাকুরমশাই বললেন, বাঘ খাঁচার ভেতর ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। শিয়াল বলল, বড্ড কঠিন কথা, সেই খাঁচা সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। কাজেই সকলকে আবার সেই খাঁচার কাছে আসতে হলো।
শিয়াল অনেকক্ষণ সেই খাঁচার চারধারে পায়চারি করে বলল, আচ্ছা খাঁচা আর পথ বুঝতে পেরে গেছি, এখন কি হয়েছে বলুন। ঠাকুরমশাই বলল, বাঘ খাঁচার ভেতর ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়ান 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 দাঁড়ান, অত তাড়াতাড়ি করবেন না, আগে বুঝে নিন কি বললেন। বাঘ আপনার বামন ছিল আর পথটা খাঁচার ভেতর দিয়ে যাচ্ছিল। বাঘ তো দূর গাধা, বাঘ খাঁচার ভেতর ছিল আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। দাঁড়াও 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 দাঁড়াও, তাড়াহুড়ো করো না। বামুন খাঁচার ভেতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল। আরে বোকা, আরে বুঝতে পারছিস না, বাঘ খাঁচার ভেতর ছিল, বামুন পথ দিয়ে যাচ্ছিল। উফ, সে তো ভারী গোলমেলে কথা। শিয়াল বলল, আমি কিছুই বুঝতে পারছি না, কি বললে? বাঘ বামুনের ভেতর ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল। বাঘ বলল, এমন বোকা তো কোথাও দেখিনি। আরে বাঘ ছিল খাঁচার ভেতরে আর বামুন যাচ্ছিল পথ দিয়ে। শিয়াল মাথা চুলকে বলল, না, কত শক্ত কথা আমি বুঝতে পারবো না। ততক্ষণে বাঘ রেগে গেছে, গিয়ে বলল, শিয়ালকে প্রথমে একটা ধমক দিল, ও কথা তোকে বুঝতেই হবে, দেখ আমি এই খাঁচার ভেতরে ছিলাম, দেখ এই বলে খাঁচার ভেতরে বাঘ ঢুকলো। শিয়াল অমনি খাঁচার দরজাটা টুক করে বন্ধ করে দিল। তারপর শিয়াল কি করলো, ঠাকুরমশাইকে বলল, ঠাকুরমশাই আমি সবই বুঝেছি, আমার মত যদি শুনতে চান তবে হচ্ছে দুষ্টু লোকের উপকার করতে নেই। কাজেই বাঘ মামা এক্ষেত্রে জিত। এখন ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আপনি শিগগির যান, আপনার ফল টল সব রাজার বাড়িতে এখনো রয়েছে, যান গিয়ে খান। শিয়াল বনে চলে গেল আর ঠাকুরমশাই ফল আর খেতে গেলেন। দেখো, এতে দুটো কথা কিন্তু মাথায় রাখতে হবে। এক হচ্ছে বুদ্ধি রাখতে হবে, শুধু ভালো মানুষ হলে হবে না, বুদ্ধিটা খুব প্রয়োজন। আর দ্বিতীয়, ওই যে বলল শিয়াল, খারাপ লোকের উপকার করে না কোনো লাভ হবে না, সে তোমার অপকারই করবে। ফলে কাকে উপকার করছো সেটা জানাটা খুব জরুরি। ভালো না গল্পটা? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করো।